মহিলাটিকে আল্লাহ যখন বলবে, ও আমার নামাজ আদায় করিস নাই, তুই স্বামীর খিদমত করিস নাই, তুই এমন করে পর্দা করে চলিস না, আমি আল্লাহ তোকে জাহান্নামায় দিলাম, আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম জাহান্নামী, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম। ওই মহিলাটি জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যদি জাহান্নামী হই আমার আব্বাকে জাহান্নামে দিতে হবে কেন কেন? ওই সময় মহিলাটা বলবে, আমার আব্বা জানে তত্ত্বাবধানে যখন ছিলাম, আমি যখন মেয়ে ছিলাম, আমার আব্বা মানা করে নাই, আমার আব্বা নামাজ পড়তে বলে নাই, আমার আব্বা রোজা করতে বলে নাই, আমার আব্বা কোরআন তেলাওয়াত করতে বলে নাই, আমার আব্বা জানকে আমার সঙ্গে দিতে হবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই আমার বান্দা, তোমার মেয়ে যে কথাগুলি বলে সে কি সঠিক কথা বলে না মিথ্যা? ওই সময় আব্বা বলবে, জি আল্লাহ, ও আমার মেয়েটা সঠিক কথা বলে। ওই মেয়েটা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আব্বা মারা যাওয়ার পরে, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বড় ভাই গার্জিয়ান হলো, আমার বড় ভাই আমাকে আটকায় নাই, আমার বড় ভাই আমাকে মানা করে নাই, আমার বড় ভাইকে জাহান্নামায় দিতে হবে। আল্লাহ বলবেন নিয়ে নে। আল্লাহ পাকে ওই সময় জিজ্ঞাসা করবে, ওই মহিলাটা জানিয়ে দেবে, আমার স্বামী সেও আমাকে মানা করে না, সেও আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, আমার স্বামীকে দিতে হবে। আল্লাহ বলবেন নিয়ে নে। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বড় ছেলে, আমার গার্জিয়ান, আমার বড় ছেলে মানা করে নাই, আমার বড় ছেলে নিষেধ করে নাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমার আব্বা বড় ভাই, আমার স্বামী বড় ছেলেকে আমি যদি জাহান্নামায় যাই এদের চারজনকে দিতে হবে। আল্লাহ বলবেন, যা যা যা, এরা তোমাকে যেমন সামলাতে পারেনি, আজ তুমি এদেরকে জাহান্নামায় নিয়ে চলে যাও। কয়জন? চারজন। আদাইয়ুসুলা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। বাবা যে আমার ভাইরা, কি করলেন দুনিয়ায় এসে, কি করলাম জিন্দেগিতে, আল্লাহ পাকের কাছে জবাব দেব কি করে? টাকা বাড়ি পয়সা করে করে তো আপনার সব রেডি। এই দেখেন আপনার মাওলানা নূর আলম সাহেব বারদুয়ারি 1150 টাকা, সাদ্দাম হোসেন 500 টাকা, শহীদুল শেখ 500 টাকা, দবির শেখ ধান 20 কেজি, রুবেল শেখ 500 টাকা, আর নূর আলম ধান 30 কেজি। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। লাল বানু বিবি বাবার নামে 100 টাকা, সুলেমান 1500 টাকা, নাজিমুল 100 টাকা, সিঙ্গি মিস্ত্রি 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসরাত জিন্দাবাদ। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা। বাবা যে আল্লাহ নবীর ভালোবাসার কথা আপনাদেরকে একটু বলছিলাম ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, মাম্মানাতিল্লাহি, যে ব্যক্তিটা দুনিয়াতে একটা মসজিদ বানিয়ে দেবে, মসজিদের একটি ঘর বানিয়ে দেবে, মসজিদের একটা ইট দেবে, মসজিদে এক বস্তা সিমেন্ট দেবে, মসজিদে এমন করে বালু দেবে, মসজিদে রড দেবে, ওই মসজিদে শরীক হয়ে যাবে। মাম্মানালিল্লাহি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য, ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ পাক দয়ার জান্নাতে আমি আল্লাহ তারই জন্য একটা ঘর নির্মাণ করে দেব। আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদা মারা গেছে, নানা নানি মারা গেছে, আমার মায়েরা গো, আমি মুসাফির, আমি একটুখানি দোয়া চাইবো। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিলেন 12 তারিখে, আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে, আরবি মাস হলো 12টা। ও ভাই বাবাজি, ওই নবী পাকের ভালোবাসায়, ওই নবী পাকের মহব্বতে, যে মহব্বত ভালোবাসাটা আপনি যদি দেখাতে পারেন, আল্লাহ নবী যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার আল্লাহ আপনাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, সেই আব্বা মা কবরে শুয়ে শুয়ে রয়েছে, আব্বা মায়ের নামে, ভাই বোনের নামে, স্বামী বিবির নামে, ব্যবসা বাণিজ্যের নামে, কে আছো বাবা? প্রথম নম্বরে একজন আল্লাহর নবীর ভালোবাসায় 1200 টাকা দেবে। সাবুদ ভাই আমার আব্বার নামে আর ভাস্তার নামে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসআলা আলা হাসান, 500 টাকা দাতা জিন্দাবাদ। কোন একজন ভাই হবে নবীর ভালোবাসায় আব্বা মা মারা গেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, স্বামী মারা গেছে, 1200 টাকা আল্লাহর ঘর মসজিদ হবে। আল্লাহ বললেন, রাসূল বললেন যে ঘরে ইট সিমেন্ট বালি দিয়ে সাহায্য করবে, দেবে, শরীক হবে, আল্লাহ তার জন্য একটা ঘর মসজিদে নির্মাণ করে দেবে। জয় বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাইজান মাওলানা প্রথম নম্বরে নবী পাকের ভালোবাসায় 1200 টাকা দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসআলা আলা হাসান, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইজান 1200 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানের ইলমি আমলে আল্লাহ বরকত নসিব করুন, সকলে বলি আব্বা মা, আমার ভাইজানের আব্বা মা মারা গেছে, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দান করে, আল্লাহ কবরে যেন জান্নাতি মেওয়া, জান্নাতি হাওয়া, জান্নাতি লিবাস, জান্নাতি খাবার, আল্লাহ কবরটাকে নূর আলা নূর করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আমার সাহেব বসে রয়েছেন 100 টাকা আব্বা জানের নামে আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতকে দারাজ করে দিক আমিন আল্লাহুম্মা আমিন কেউ আরেকজন আমার মাওলানা ভাইয়ের সঙ্গে মায়েরা আমি গজল আপনাদের জন্য একটা পড়ব ও দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডার গো কথা ঠিক না ভুল গো দিয়েছে না দেয় নাই হ্যাঁ এই মায়েরা ওই লক্ষ্মীর ভান্ডার একটা মাসের টাকা 1200 টাকা একটু দেন না আমি আব্বা মায়ের নামে একটু দোয়া করব আব্বা মায়ের নামে একটু চেয়েছি মা একটুখানি শেষ যার ভালো তার সব ভালো কোন একজন ভাই 1200 টাকা একটুখানি হবে না আমি পড়বো বোন আমার মায়েরা পড়বো যদি একজন কোন বোন যদি না থাকে নগদ লিখিয়ে দেবেন অসুবিধা নাই আমার মায়েরা একটুখানি কেউ যদি হন আল্লাহ পাকের কাছে আমি এখনই দোয়া করব আপনারা দিয়েছেন জান ভরে একটু দিয়েছেন কোন একজন মা বোন যদি 1200 টাকা একটু দিতেন আজকে যদি না পারেন 1 মাস পরে 2 মাস পরে 3 মাস পরে দেবেন অসুবিধা নাই কোন একজন মা কোন একজন বোন যদি একটুখানি নামটা বলে পাঠাতেন আমি একটু দোয়া করে দিতাম কসেদা বিবির নামে 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতকে দারাজ করে দিক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই জলসার কমিটি ভাইরা সব কোথায় জলসার কমিটি সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সদস্য এরা কোথায় সব বাড়িতে নাকি এখানে আছে সব এনারা সব কমিটি নাকি আর কেউ নাই আছে সব আছে আমি জানি না তো জন্য জিজ্ঞাসা করলাম আমার ভাইরা এদেরকে আল্লাহ পাক আশানুর বোন আমার আশারু 200 টাকা জাহাঙ্গীর খান 10 কেজি আর রিম্পা খাতুন 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হাজরাত আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ হায়াতকে দারাজ করে দাও আল্লাহ যে নিয়তে যে আশাতে করি আছে দান আল্লাহ কবুল করে নাও ওগো মেহেরবান আমিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাটাখাটি করা টাকা আল্লাহ আব্বা মায়ের নামে দানগুলি করে কেউ বা ব্যবসা বাণিজ্যের নামে আয় আল্লাহ ছেলে মেয়ের নামে আয় আল্লাহ আমরা দোয়া চাই আল্লাহ ওই দানগুলি কবুল করে নিন ওর জীবনে ওকে ঋণী করবেন নাই ওর প্রপর জীবনে ফাঁকা দেবেন নাই আয় আল্লাহ আপনার নবীর ভালোবাসায় যারা দেয় আল্লাহ তাদের কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যে ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যে ময়দানে মাহশারে আল্লাহর নবী হাউজে কাউসার পানি আল্লাহর নবী আসে উম্মাতানির পান করাবে আল্লাহ যারা দানগুলি করে সকলের নসিবে আল্লাহ আপনি জুটিয়ে দেবে আর কোন একজন ভাই আল্লাহ নবীর ভালোবাসায় আম্মা জান ফাতেমার ভালোবাসায় ইমাম হাসান হুসাইনের ভালোবাসায় হযরত আলীর ভালোবাসায় পাক পাঞ্জাবের ভালোবাসায় কোন একজন মা কোন একজন ভাই 500 টাকা একটু দেবেন আল্লাহর নবীর আহলে বাইয়াতের মহব্বতে 500 টাকা কেউ একজন আর 1200 টাকার একজন আবদার করেছে আমার একজন বন্ধু 1000 টাকা দিয়েছে 1200 টাকার একজন আবদার করেছি আর এখন পাক পাঞ্জাতনের 500 টাকা কোন একজন বোন যদি না থাকে একটু লিখে দেবেন না থাকলে একটু লিখে দেবেন আল্লাহ দানকে কবুল করবে আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ একজন হবে না কোন একজন মা কোন একজন বোন একটুখানি দোয়া করব মুসাফিরের দোয়া আল্লাহ দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই না কয়জন ব্যক্তির দোয়া বলেছে বাপ কয়জন ব্যক্তির দোয়া
মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না দিতে। দুই ব্যক্তি, দুই ধরনের ব্যক্তি। বাবাজি, আমি হলাম আপনাদের এলাকার একজন মুসাফির, আপনাদের এলাকার মেহমান। হুজুর বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেয়, আমার আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কোন একজন বোন, কোন একজন মা, আব্বা মা মারা গেছে, ভাই ভাই মারা গেছে, দাদি দাদা নানা নানি মারা গেছে, তাদের নামে যদি 500টা টাকা পাক পাঞ্জাতানকে ভালোবেসে, নবীর আহলে বরকতকে ভালোবেসে, নবী বললেন যারা আমার আহলে বাইয়াতকে ভালোবাসে, আমার হাসান হুসাইনকে ভালোবাসে, তারা যেন আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে বলে সুবহানাল্লাহ। কোন একজন ভাই 500টা টাকা হবে না, দিয়েছেন জানি একটু আবদার করে চেয়েছি। কোন একজন মা, কোন একজন বোন একটু হবে না, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মতিউর রহমান ভাই আমার আহলে বাইয়াতের মহব্বতে না থাকতে পেরে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোন বাউল? কই আপনি ভাই আসেন, মুসাফা করে বসেন না। ভয় লাগছে নাকি গো? ভয় লাগছে? বাবাজি, আমার ভাইরা, আমার ভাইজান বাবুল সাহেব 500 টাকা দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করে। তাহলে টাকা মানে কি হলো আপনাকে? তাহলে এই বেশি কোন দিবেন, 500 টাকা পরে দিয়ে দেবেন, 500 করে পাচ্ছি, তাও ওটা পরে দিয়ে দেবেন। আল্লাহ আপনাকে তৌফিক দাও। 200 টাকা হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসান। আমার বাবুল ভাই 500 টাকা দেবে, নগদ দিল 200 টাকা, মোট 700 টাকা। আল্লাহ কবুল করে, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ আমার ভাইজানের ব্যবসা বাণিজ্য উন্নতি দেবে, আল্লাহ তার বিপদ আপদ থেকে, আল্লাহ মুসিবত থেকে দূর করবে। আয় আল্লাহ, আমার ভাইজানের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, আব্বা মা ভাই বোন যারা আছে, আল্লাহ সকলকে আপনি হেফাজত করবে। এ দেখেন নূরবানু আম্মা জান আমার ছেলে, মাহবুব মাহবুব মারা গেছেন, তার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ নবী বললেন, এ বাপেরা, একটা ছেলে ইন্তেকাল করা মানে, যাদের ছেলে ইন্তেকাল করেছে তারাই জানে। রাসূল বললেন, একটা ছেলে ইন্তেকাল করা মানে বাপের পাঁজর ভেঙে যাওয়া। কি ভেঙে যাওয়া? পাঁজর ভেঙে যাওয়া। ছেলে এমন একটা জিনিস, আমার মা জননী সেই ছেলে মাহবুবের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহ আরো আয় উন্নতি নসিব করে দিক। আল্লাহ ওই মাহবুবের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, হাওয়া মিঠা খাওয়া আল্লাহ তৌফিক দাও, কবরটা নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ আমিন। বাবাজি, আমার ভাইরা, এই দেখেন দুইজন হয়েছে 500, আর বাবুল ভাই দেবে 500, 3 জন, 4 নাম্বার একজন হবে না কেউ, 500 টাকা। আমার মায়েরা, আমার এই নূরবানু মা একলা দিয়েছে 500। আপনারা যদি কেউ একটু পারতেন, আমি একটা মায়ের গজল বলছি, শুনেছেন কিনা জানি না। শুনেছেন গজলটা? মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, শুনেছেন হয়তো নাকি গো? কিন্তু তবু আমি বলছি, মায়ের মহব্বতে আমরা যারা একটু মাকে ভালোবাসি, মা কবরে শুয়ে গেছে, কত যন্ত্রণা, কত লাঞ্ছিত, কত বঞ্চিত, মায়ের সঙ্গে আমি আপনি করেছি। মা কষ্ট পেয়েছে, মা কষ্ট পেয়েছে, কিন্তু মা কোন সময় ছেলেকে বদদোয়া দেয়নি, মেয়েকে মা কখনো বদদোয়া দেয়নি। কথা ঠিক না ভুল? এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ আপনাকে ভালোবাসে, সেটা হলো আপনার কে?
মা, আপনার মা, বিবি আমার নয়, ছেলে আমার নয়, মেয়ে আমার নয়। যদি বলেন কেন, আপনি আজকে মরে যাবেন, বিবি 3 মাস পরে বিয়ে করবে। আপনি আজকে মারা যাবেন, ছেলে এমন করে আপনার বিয়ে করে তার বিবি। এই দেখেন আসাদ আলী সাহেব সিমেন্ট 1 বস্তা বাবার নামে, ও 1 বস্তা শ্বশুরের নামে। আসাদ আলী মোট 2 বস্তা, 1 বস্তা বাবার নামে, 1 বস্তা শ্বশুরের নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ দাদাকে কবুল করে নিক, হায়াতে দারাজ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, আর একজন কেউ হবে না, 500 টাকা কোন একজন মা। আমার মায়েরা একবারে আপনারা নীরব হয়ে গেলেন। অন্য অন্য জায়গায় আমার মায়েরা এমন করে আপনারা দেখেন মোতাবাড়ি 9 আপনার সঙ্গে কথা হয়েছিল, 9 তারিখে এসেছিলাম মোতাবাড়ি। আমার মায়েরা এমন করে কানের দুল, এমন করে হাতের আংটি পর্যন্ত খুলে দিয়েছিল নবীর ভালোবাসায়। আমার এখানকার মায়েরাও ভালো, আমি খারাপ বলছি না বাবা, তবে আমার মায়েরা যদি একটু নরম হতেন, আপনারা দিয়েছেন জানি, তবে তাও যদি একজন কোন একজন মা আমার 500 টাকা দিতেন, আমি ছেলে হিসাবে আপনার জন্য, ভাই হিসাবে আপনার জন্য একটু দোয়া করতাম, খালি আজকের জন্য নয়। এই মুসলমান, কথা দিলাম, কথা দিলাম, যতদিন আমি এমন করে জলসা করব, প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনার জন্য দোয়া করব। কোন একজন বোন হবে, কোন মা, কোন ভাই বোন হবে, 500 টাকা। একটু আসেন না, একটু আমার কাছে আসেন না সুকবার সাহেব, একটু মুসাফা করেন। বাবাজি, আমি মুসাফা করতে ভালোবাসি। কেন? রাসূল বললেন ইসলামের ভিতরে উত্তম হলো সালাম নেওয়া। সালাম নেওয়া দেওয়া। আপনাদের দিকে আমি একটু ঘুরলাম, তো সবাই সালাম দিচ্ছে, আমার মন ভরে গেছে বাবা, আমার মন ভরে গেছে। কেননা ইসলামের ভিতরে এটা হলো উত্তম কাজ, যে ইসলামের ভিতরে এটা উত্তম কাজ, মানুষকে জানা অজানা মানুষকে সালাম দেওয়া আর মানুষকে খাওয়া দাওয়া করানো, এই দুইটা হলো উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুকবর সাহেব আমার 4 নম্বরে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আব্দুল্লাহ মাসুদ সাহেবের আল্লাহ শরীরটা সুস্থ রেখে দেবেন, আল্লাহ পরিবারকে সুস্থ রেখে দেবেন, আল্লাহ তার আয় রোজগারে হালালি ইনকামে বরকত দেবেন। ওগো আল্লাহ আল্লাহ তার বাড়ি থেকে আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনের বালাটা জমিনে দাফন করে দেন। শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করবেন। আমিন সুম্মা আমিন। 5 নম্বরে কোন একজন মা, কোন একজন বোন হবে না। ওদিকে বলছে, ঠিক আছে, অসুবিধা নেই, মানে কানে আওয়াজ এসছে তো তাই কথা বলছেন। সে কথায় আছে, চোরের মন কি, চোরের মন কি, পুলিশ। যে যে গজলটা আমি বলছিলাম, আমার মায়েরা একটু ধৈর্য ধারণ করে শোনেন। মাকে কবরে রেখেছি আর খবর নেননি। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে, পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে, পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো
তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে আদোহরণে সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না কেউ হবে গো বাবা কেউ মায়ের সমান হবে না পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে হবে না শাকিলা বিবি বোন আমার শাশুড়ি এবং মানে চাচতে শাশুড়ি কাকি শাশুড়ি বলছে মানে চাচতে শাশুড়ি হয় শাশুড়ির যা দুই জনের নামে 500 করে 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাশরাকে আলা হাসনাত 500 করে দুই জনের নামে দান করেছেন আমার একজন মা জোরে বলেন মারহাবা এই দেখেন রুনা লাইলা আমার একজন মা নিজের শাশুড়ির নামে 500 টাকা দান করেছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দেখেন কুদ্দুস শেখ 500 টাকা নাজির শেখ 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতকে দারাজ করে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন এসো বাবা একটু চটচট করে এসো সেই মা জীবনে তোমার কাছে ভালো খাবার চাইনি মা জীবনে কোনোদিন ভালো কাপড় তোমার কাছে চাইনি বাইনা করেনি সেই মা তোমার কাছে কোনোদিন বলেনি বাবা ভালো ডাক্তার বাড়ি নিয়ে চলো আমার মুখে যন্ত্রণা হয় আমার পেটে যন্ত্রণা হয় ভালো ডাক্তার বাড়ি নিয়ে চলো কোন সময় তোমার মা বলেনি মা চিন্তা করেছে আমার ছেলের যেন অল্প খরচ হয় সেই দিকে লক্ষ্য করেছে তাই আজ মারা বাপেরা কবরে শুয়ে রয়েছে তারা যদি মনে করতো জমি জায়গা বিক্রি করব আর ভ্যালোরে গিয়ে ডাক্তার দেখাবো আরো 2-5 বছর যেত না আল্লাহ নিয়েছে আলাদা বিষয় আল্লাহ নিয়েছে আলাদা বিষয় কিন্তু অনেক মা বোনেরা এমন করে আপনার ডাক্তার বাড়ি যেতে চায় না নিজেকে নিজেই শেষ করে দেয় আদোহরণে সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না শুয়াইয়া দিলাম মাকে শুয়াইয়া দিলাম মাকে মাটির দরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে যে মায়ে পালন করলো সবাই বুকে দুধ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ যে মায়ে পালন করলো সবাই বুকে দুধ সেই মাকে একটুখানি দিতে পারিনি
শোক হাসানুজ্জামান মুকান্দে হাসানুজ্জামান মুকান্দে হারাই মায়ের তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে কে মা আমার একজন মা 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতকে দারাজ করে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার বাবাজি ভাইরা কমিটি ভাইরা কোথায় বললেন কমিটি ভাইরা কই এখানে আছে না যুবক ছিলেন নাই কেউ কে আছে যুবক বাবা নাম করেন না ভয় পাচ্ছে নাম করেন না ভয় পাচ্ছে আমি ধরবো না গুলো ধরবো না অসুবিধা নেই ওটা বলছি আমি ধরার জন্য বলি না আমার বোনেরা একটুখানি বাবাজি আমি শেষের দিকে চলে যাচ্ছি আর বেশি আপনাদেরকে বিরক্ত করব না বেশি আর আপনাদেরকে জ্বালাবো না তবে এতটুকু কথা বললাম যদি এমন করে আমরা নিজেকে নিজে পরিবর্তন না করতে পারি ইসলামের আহকাম ও হুকুমকে মেনে নিতে না পারি আমার আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে আমার আপনার জীবন এমন করে শেষ হয়ে যাবে আল্লাহ রাসূলের সাহাবারা জীবনে কোনোদিন হারাম খায়নি মিথ্যা বলেনি জিনা করেনি এমন করে তারা নামাজ পড়েছিলেন রোজা করেছিলেন হজ করেছিলেন যাকাত দিয়েছিলেন তথাপিও তারা ইসলাম থেকে সরে যায়নি আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি আজ আমি আপনি ইসলাম থেকে দূরে কেন কেন তোমার ভিতরে তুমি যে মুসলমান কি দাবি আছে তোমার ভিতরে তুমি যে মুসলমান তোমার দাবিটা কোথায় তুমি নামাজ পড়ো না রোজা রাখো না হজ করো না যাকাত দাও না মুখে দাড়ি নাই গায়ে পাঞ্জাবি নাই মাথায় টুপি নাই কি এমন আছে আর মরে গেলে মাথায় টুপি দেওয়ার জন্য আপনার তাড়াহুড়ো করে মারামারি করে কথা বলেন মাথায় টুপি দেয় না দেয় না গো ও এমন করে আপনার নাপাক আছে না এমন করে পাক আছে দেখাশোনা নেই কোনোদিন মুর্শিদ মুখ হয়নি সারা জীবন মদ খেয়েছে সারা জীবন তাড়ি খেয়েছে সারা জীবন এমন করে আপনার মাতলামি করেছে ও ইন্তেকাল করেছে আর এমন করে আপনার মাথায় টুপি দেওয়ার জন্য মানুষ তাড়াতাড়ি করতেছে লাফালাফি করতে মাথায় টুপি দে লাভ হবে মরে গিয়ে মাথায় টুপি দিয়ে লাভ হবে কথা বলে আরে বেঁচে থাকতে মাথায় টুপি দাও মসজিদে যাও লাভ আছে ও মরণের পরে মাথায় টুপি দিয়ে তুমি যতই সুফি সাজো তোমার লেখা কলম শেষ সব তোমার কলম শেষ তোমার কলম আর চলবে না মাথায় টুপি দিয়ে আপনি কথা বুঝছেন না আমার আওয়াজি ভাইরা একটু বুঝবেন কথাগুলো যে আমরা ওযু করতে জানি না গোসল করতে জানি না ভাত খাওয়ার একটা কথা বলি বাবা দস্তরখানা বিছানো যায় না গো কথা বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দস্তরখানার উপরে ভাত খাওয়া কি সুন্নাত তো নাকি খেতে হবে রাসূল শিক্ষা দিয়েছেন রাসূল বলেছেন ওই দস্তরখানার উপরে ভাত খেতে হবে আমাদের ভাত খেতে খেতে ভাত হাত থেকে হোক থালি থেকে হোক পড়ে যায় না শয়তান যে ভাতটায় বেশি বরকত শুনছেন শয়তান যে ভাতে বেশি বরকত যে ভাতে বেশি রহমত ওই ভাতটা শয়তান কৌশলে আপনার ফালিয়ে দেয় যেন আপনার ভিতরে রহমতটা না যায় ওই ভাতটা না যায় আর আমরা তো আপনার দস্তরখানা বিছাই না ভাত পুড়িও আর খাই না তাই রাসূল বললেন সাহাবীরা দস্তরখানা বিছাও ভাত যদি পড়ে যায় ওই ভাতটা আগে পুড়িয়ে খাও জোরে বলেন সুবহানাল্লাহ বেশক আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু বাবাজি আমরা এমন করে করি না এই যে আপনারা ধান লাগিয়েছেন ধান লাগাই না আপনাদের দেখলাম 10,000 8,000 ক হাজারি
হাজার বিবি বললো, ঠিক ঠিক হাজার বিবি ধান বললো। বাবা যে হাজার বিবি ধান আপনারা লাগিয়েছেন, এক একটা শীষে কতটা করে ধান আছে কেউ বলতে পারবে? কথা বলে কেউ পারবে? পারবে হয়তো গুনাগুনি করলে নাকি গো। কিন্তু ভাই কোরআন ও হাদিসে আপনার এমন করে উল্লেখ হয়ে রয়েছে, এক একটা ধানের শীষে, এক একটা ধানের শীষে 40,000 ফেরেশতা মোতায়েন করা থাকে। ওই ধানটা যেন আপনার বাড়িতে সুরক্ষিতভাবে আল্লাহ যেন পৌঁছায় দেয়, তাই 40,000 ফেরেশতা এক একটা শীষে দরুন আল্লাহ পাক মোতায়েন করে রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ 40,000 ফেরেশতা দিয়ে আপনার এক একটা শীষকে রক্ষা করছে, ওই আল্লাহর নামাজ না পড়লে ধোঁসা লাগবে না তো কি লাগবে? কথা বলে না? ওই আল্লাহ মসজিদে ডাক দেবে, নামাজ পড়তে ডাক দেবে, আপনি যাবেন না তো আপনার পোকা লাগবে না তো আর কি লাগবে? আল্লাহ ডাকে সাড়া দেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে পোকাগুলোকে মেরে বিষ লাগবে না। হ্যাঁ, বিষ লাগবে না। নাসির শেখ এক বস্তা সিমেন্ট বাবা মায়ের নামে আল্লাহ দানকে কবুল করে নিন। বাবাজি 3 বার আসলো আমার কাছে, মনে হয় 3টা চিরকুট, এক বস্তা করে 3 বস্তা। কোন একজন ভাই 2 বস্তা, এক বস্তা করে 2 জন দেওয়া যাবে না? তাহলে 5 বস্তা হয়ে যেত শেষ বেলায় যে হতো। কোন 2 জন ভাই আমার এক বস্তা করে 2টা সিমেন্ট। এই মায়েরা, একজন কেউ হবে না 1 বস্তা সিমেন্ট, কেউ নাই। আল্লাহ পাকের নবীর ভালোবাসায় আপনাদের কথা বললাম। একটা কথা আছে, প্রশংসা করতে গেলে একটু ভেবেচিন্তে প্রশংসা করতে হয়। প্রশংসা বোঝেন তো ভাই? বাবলু ভাই, প্রশংসা বোঝেন তো? প্রশংসা করতে গেলে একটু ভেবেচিন্তে প্রশংসা করতে হয়। ইমাম সাহেব এমন করে মসজিদে বলেছে, আমার বাবাজিরা তোমরা বাড়িতে গিয়ে বিবিদের প্রশংসা করবে। কার প্রশংসা? কথা বলে না, বিবির প্রশংসা করবে। কিন্তু ভাই নিজের বিবির, অন্য কোনো বিবি নয়, কিন্তু নিজের বিবির প্রশংসা করতে হবে। এটা হলো সুন্নাত, এটা হলো সওয়াব পাওয়া যায়। বিবির প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়, আল্লাহ সওয়াব দেয়। ইমাম সাহেব বললেন সবাই বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে আপনার এমন করে সবাই খেতে বসেছে, খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করতে গিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে। ডাল বোঝেন তো? ডাল দিয়ে ভাত খাচ্ছে। তো বলছে আমাদের হুজুর তো বলেছে, ইমাম সাহেব বলেছে যে বিবির প্রশংসা করতে, তা আমি শুরু করব কোন দিক থেকে? শুরু করব কোন দিক থেকে? তা স্বামীটা চিন্তা করলো, ডাল দিয়ে ভাত খাচ্ছি, ডাল দিয়ে শুরু করব। তা বলছে, বিবি আল্লাহর কিরে এত সুন্দর তুই ডাল রান্না করেছিস, এমন ডাল কেউ রান্না করে না। বিবি তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। মানুষ রাগলে মোটা হয় না, খুশি হলে? একটু বলেন না গো, রাগলে মানুষের চোখগুলো মোটা মোটা হয়। হয়তো আমার বিবির হয়তো প্রশংসা কম হয়েছে, আরেকটু বাড়িয়ে চাড়িয়ে বলতে গেছে, বিবি রে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে এমন ডাল রান্না কোনো খানা বাড়িতে, কোনো বাড়িতে, কোনো বিয়ে বাড়ি, কোনো জলসা মিলাদে খানাতে আমি খাইনি। সত্যি বলছি, এত সুন্দর ডাল আমি জীবনে খাইনি। রুটি বেলে, ওটাকে কি বলেন আপনারা? বেলনি। ওই বেলনি তুলে মাথায় কপাট পে ঝেড়ে দিয়েছে। স্বামী বেচারা অবাক, আমার বিবির প্রশংসা করলাম, হুজুরের কথা শুনে সওয়াব পাবো বলে তো মার খেতে আযাব চলতেছে। কি চলতেছে? আযাব। মার মানে তো আযাব। বাবাজি স্বামী তো কোন জিজ্ঞাসা করছে, তোমার প্রশংসা করলাম তুমি মানলে কেন? বিবি তো কোন উত্তর দিচ্ছে, 10 বছর সংসার করি, 20 বছর সংসার করি, রোদে পুড়ে পুড়ে রান্না করেছি, বৃষ্টির পানিতে ভিজে ভিজে রান্না করেছি, কোনোদিন প্রশংসা করলে না, কোনোদিন এমন করে নাম করলে না। আজকে একটু তরকারি রান্না করতে দেরি হয়েছে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসে দিয়েছি, তাই এত প্রশংসা। কথা বলে, তাহলে ডাল কার আগে জানতে হবে, নইলে বেলনার বাড়ি খেতে হবে। কথা খালি শুনলে হবে না, বুঝতে হবে। কথা বুঝছেন না? বোঝেন নাই? আমার বাবাজি ভাইরা, মজেদা বেওয়া সিমেন্ট 2 বস্তা, যে 2 বস্তা সিমেন্ট চেয়েছিলাম, নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ কবুল করে নেন। চামক তো জোসে পাত
आते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला अहले सय्यदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मद सल्लो अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद निकालो शफीआना मुहम्मद আমার নামাজি ভাইরা তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমরা যারা নামাজ পড়ি আমরা মাফলাটে যে শীতের সময় এই আমার বাবারা এবার একটু মশলাগুলো শুনে নেন মশলাগুলো একটু শুনেন এখন বর্তমান আমাদের সময়ে শীতকাল এটা কি কাল কথা বলেন শীতকাল এই শীতকালে আপনারা যেমন টুপি পরে আছেন না মাথায় টুপি দেয়া আছে কেউ মাফলার দেয়া রয়েছে আছে না নাই গো এই যে নামাজ পড়তে গেলে যদি আপনার এমন করে এই রকম ভাবে যদি আপনি মাফলার বাঁধেন নামাজে কিন্তু ব্যাঘাত ঘটবে শুনছেন কথা শুনছেন যদি আপনার কেউ এই রকম ভাবে মাফলার বাঁধে বাঁধিনা কথা বলেন একটু বলেন গো বাঁধি তাহলে এরকম ভাবে বাঁধলে নামাজে ব্যাঘাত ঘটবে কেন চেহারাটা খোলা রাখতে হবে কোরআনে আল্লাহ পাক বলছেন এ বান্দা বান্দীরা আল্লাহ তোমাকে দেখছে তুমিও আল্লাহকে দেখছো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে চেহারা খোলা রাখতে হবে চেহারা কাকে বলে এই চুল থেকে নিয়ে কানের গোড়া দিয়ে এই থুতনি দিয়ে এর নাম হলো কি চেহারা এই চেহারা খোলা রাখতে হবে আপনি কানে বাঁধতে পারেন অসুবিধা নাই ঠান্ডার কারণে কানে আপনি মাফলার দিতে পারেন সমস্যা নাই আর এই যে টুপি আমরা পরি টুপি পরি না টুপি পরি এই টুপি যারা আমরা পরি অনেক সময় এই কপাল পর্যন্ত টুপি আমরা দিই না গো অনেক সময় হয় না কপাল পর্যন্ত চলে আসে কপাল ফাঁকা করে নামাজে দাঁড়াতে হবে নইলে আপনার নামাজে বিঘ্ন ঘটবে কেন সিজদায় আপনার কপালটা হলো জরুরি যদি কপাল এমন করে না থাকে নামাজ কিন্তু এমন করে আপনার বেঘটি ঘটে যাবে কথা বুঝতে পারেন না আমার নামাজি ভাইরা আরেকটা বিষয় এমন করে যেটা আমাদের জানা অনেক জরুরি আচ্ছা বাবা জানাজার নামাজে হাত উলা কয়বার তুলতে হয় কথা বলেন আমি আপনি 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে তাও সাহস করে বলতে পারছি না জানাজায় হাত তুলতে হয় কয়বার কান পর্যন্ত কয়বার একবার এটাকে বলা হয় উলা বলা হয় কি বলা হয় উলা কিছুদিন আগে আমি একটা জানাজা পড়লাম ও 4 বারই আপনার হাত তুলতেছে
অনেক সময় আমরা মনে করি আমার জানাজাটা হলো কিনা। দেখবেন বাবা, এই মোবাইল দেখছেন না, এই মোবাইলে কিছু কিছু আধলা কানা মৌলবি আছে, ওরা বলতে চায় মাইয়াত মারা গেলে, মানুষ মারা গেলে কোনো দোয়া লাগে না, মানুষ মারা গেলে কোনো মিলাদ লাগে না, মানুষ মারা গেলে ওদের কোনো 40 নাই, খতম নাই, কুল খতম নাই, কলমা খতম নাই, কোনো দোয়া লাগে না। এ মূর্খ দলেরা, এ কানার দলেরা, যদি দোয়া নাই বা লাগতো তাহলে জানাজার নামাজ কেন আসলো? মাইয়াতের জন্য যদি দোয়া নাই বা থাকতো, নাই যদি করা যেত, তাহলে জানাজাটা কিসের জন্য জানাজা পড়া বাড়বে? কথা বলছেন না, বোঝেন নাই? আমরা তো জানাজার ভিতরে মাইয়াতের জন্য জানাজাটাই তো দোয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইয়ারাবিকে এমন করে আপনার শিলা হয়, শিলা কি হয় একটু বলেন না বাবা? আরবিকে শিলা হয় গ্রামারের দিকে, একটা কলেমা, একটা হরফ, একটা কালেমা এক জায়গায় এক মানে দেবে, আর এক জায়গায় সেটা স্থান পরিবর্তন করলে মানেটা ওলট হয়ে যায়, অন্য হয়ে যায়, অন্য হয়ে যায়। আমার আওয়াজি ভাইরা, আমরা যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মানে কি করি? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, শাক নাই, তাই তো নাকি? কিন্তু যালিকা মানে কি? জালিকা মানে ও, তাহলে আমাদেরকে বলার দরকার ছিল ওই কিতাব, কিন্তু এই কিতাব, এটা গ্রামার একটা হরফ, ওদিকে গিয়ে কোনো লাভ হবে না আমার আপনার জন্য। বাবাজি, জানাজার মোট ফরজ হলো 2টা। একটু বলতে হবে, একটু জোরে বলে। 2টা জানাজার মোট ফরজ হলো 2টা। একটা হলো কিয়াম করা। কি করা? কিয়াম মানে দাঁড়ানো, জানাজায় দাঁড়ানো, এটা হলো ফরজ, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ইমাম যখন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়বার বললাম? 4 তাকবীর। 4 তাকবীর। এই 4 তাকবীর ইমাম যখন বলবে, মুক্তাদিও মনে মনে তাকবীরগুলো পড়বে, এটা হলো ফরজ। শুনছেন না শুনেন নাই? তাহলে ফরজ কয়টা? ভুলে গেলেন? হ্যাঁ, একটু বলেন, মনে থাকবে। জানাজার ফরজ হলো 2টা, একটা হলো কিয়াম করা আর তাকবীরের সঙ্গে মিলিত তাকবীর পড়া। আর যেগুলো আমরা পড়ি সানা, এমন করে আপনার দরুদ ইব্রাহিম, আর এমন করে মাগফিরাতের দোয়া, এগুলো এমন করে আপনার যদি কেউ না জানে, খালি এই 2টা যদি আপনার কেউ আমল করে, খাড়া হওয়া, তাকবীরে তাকবীর মিলানো, তার জানাজা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজের বাপের জানাজা নিজে পড়বেন, নিজের বাপের জানাজা নিজে পড়বেন। যদি বলেন হুজুর কিছু জানি না, বুঝি না, ইমাম সাহেব আছে, হুজুর গণেরা আছে, শিখবেন, শেখার টাইম এখনো আছে। আমরা তো ছেলে মেয়েকে বাংলা পড়ার জন্য মারি, বাংলা পড়ার জন্য আমরা লোক দেখাই। হযরতে গঞ্জে শাকার ফরিদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, নাম শুনেছেন না শোনেন নাই? হযরতে ফরিদুদ্দিন গঞ্জে শাকার, এমন করে আপনার আম্মা জান জানতো আমার বেটা চিনি খেতে ভালোবাসতো, চিনি খেতে ভালোবাসতো। ভাইও বাবাজি, সোনা মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ওই সময় ফরিদুদ্দিনকে ডাক দিলে, ও বাবা ফরিদ, আমি আম্মা জান জানিয়ে দিলাম, বাবা তোমার 7 থেকে 8 বছর বয়স হয়ে গেছে, তোমাকে এমন করে নামাজ আদায় করতে হবে, আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে। বাবা এই সময় আম্মা জানের গলাটা জড়িয়ে ধরে বাবা ফরিদ কান্না কাটিনা আম্মা জানের সঙ্গে বলেছিলেন, ও আম্মা জান, আল্লাহ পাকের নামাজ পড়লে কি পাওয়া যায়? আল্লাহ কি দেবে? আল্লাহ কি পুরস্কার দেবে? ওই সময় আম্মা জান বললেন, ও বাবা ফরিদ, আল্লাহ পাকের নামাজ আদায় করলে তুমি যে মিষ্টি খেতে পছন্দ করো, তুমি যে চিনি খেতে পছন্দ করো, আমার আল্লাহ পাক
তোমাকে নামাজ পড়লে তোমার সাই নামাজের তলায় আল্লাহ চিনি দেবে। আমার ছেলেটা চিপস খেতে ভালোবাসে, আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, আমার ছেলেটা নুনটা খেতে ভালোবাসে। আমরা সবাই বাপ মা জানি না জানি না জানি না জানি। কোনদিন কি বলেছি বাবা নামাজ পড়তে যাও, নামাজ পড়ে আসলে 5 টাকা দেবো একটা চিপস কিনে খেয়ে। এই যে একটা আগে নিয়ে আসা, এরকম আমাদের জিন্দেগিতে নাই। মানুষ হবে কি করে? ছেলে মেয়ে কথা শুনবে কি করে? সেই তরিকায় তো আমরা মানুষ করছি। হযরত ফরিদউদ্দিন চিনি পাওয়া যাবে, চিনি পছন্দ করতেন। গঞ্জে শাকার বলা হয় প্রয়োজন, চিনি পছন্দ করতেন। হুজুর তাড়াতাড়ি করে ওযু করতে গেছেন, শুনছেন কথা বাবা? তাড়াতাড়ি ওযু করতে গেছেন। আম্মা জান যেই হুজুর ওযু করতে গেছে, আম্মা জান যায় নামাজ পেতে দিয়েছে। যায় নামাজ পেতে দিয়ে অল্প চিনি নিয়ে কাগজের ভিতরে জড়িয়ে পুড়িয়া মানে মুড়িয়ে তৈরি করে যায় নামাজে তলায় দিয়েছে। আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন গঞ্জে সরকার রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা সালাম ঘুরিয়ে বলছে, মা আমার চিনি কই? বলছে বাবা যায় নামাজ তোলো। যায় নামাজ যেই তুলেছে তাকে চিনির একটা পুড়িয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। চিনি দিয়েছে কে? মা দিয়েছে। একদিন খেলা সাথীদের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ করে ফরিদউদ্দিন বলছে, সঙ্গী সাথীরা আমি আর খেলাধুলা করব না। কেন? আমার নামাজ পড়ার টাইম চলে যাচ্ছে, নামাজ পড়ব। এই ফরিদ, নামাজ কেন করো? আগে খেলা করতে হবে। না, নামাজ পড়লে আল্লাহ আমাকে চিনি দেয়। কি দেয় ভাই? চিনি দেয়। কিন্তু মা দেয় ওটা তো জানে না, আল্লাহ দেয় এটাই জানে। এই সঙ্গী সাথীরা ছোট ছোট ছেলেরা বলছে নামাজ পড়লে আবার আল্লাহ চিনি দেয়। চয়েস দেখবো কেমন তোকে চিনি আল্লাহ দেয়, দেখবো। তুই যদি চিনি পাস আমরাও নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, হযরত ফরিদউদ্দিন গঞ্জে শাকার আল্লাহর ওলি গুটি 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 পায়ে হুজুর আমার আমন করে বাবাজি হাঁটতে আরম্ভ করলেন। ওই রাস্তাতে পানি পেয়ে যায়, হুজুর আমার রাস্তার পানি দিয়ে আল্লাহর ওলি ফরিদউদ্দিন ওযুটা বানিয়ে নেয়। ওযুটা বানিয়ে নিয়ে বাড়িতে চলে আসে। আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি আমাকে যাই নামাজ দেন, আমার যোহরের নামাজ আদায় করা হয় নাই, আমি নামাজ আদায় করব। ওই সময় মা বলছে, বেটা ফরিদ যাও বাবা, তুমি চলে যাও, এমন করে ওযু করে নাও, ওযু করে নাও, আর নামাজ পড়তে হবে। তারপরে কেন? মা জানে আমার ছেলে ফরিদ ওযু করতে যাবে আর আমি চিনি ভরে দেব। এটা মায়ের কৌশল। কিন্তু হুজুর যে আজকে ওযু করে এসেছে, এটা কিন্তু মা এবারে ফেরে পড়ে। এই ওযু না হলে নামাজ হবে? ওযু না হলে নামাজ হবে না। তাই ওযু করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না, গল্প গুজব করবেন না, আর ওই ট্যাপ চালিয়ে দিয়ে বেশি পানি খরচ করবেন না, নইলে পানিরও হিসাব লাগবে। আগে এক বদনা পানি, এক লোটা পানি হলে ওযু করে আবার পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হতো, পান করা হতো। এখন আপনার ট্যাপে আপনার খালি চলে, মনে হয় 5 বদনা পানি বয়ে যায়, অসুবিধা নেই। হিসাব দিতে হবে না? হবে না। as-salatu মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। আর as-salatu মিফতাহুল ওযু, ওযু হলো নামাজের চাবি। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আর জান্নাতে যে দরজা আছে ওটা কার কাছে?
দরজাটা কি? জান্নাত কোথায় জানেন না? জান্নাত কোথায়? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জাহান্নাম ও জান্নাত তোমাদের মা বাপের পায়ের নিচে। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে দরজা মায়ের পায়ের তলায় তো আপনার জান্নাত জাহান্নাম হলো। তাহলে জান্নাতের দরজাটা কে বলবো? কেউ একজন, পাঁচজন 100 টাকা করে দেন না? পাঁচজন না, কোনো পাঁচজন মা 100 টাকা দেন। শহেদা বাবা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিক। জামেনা বাবা এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিক। আমিন। আব্দুল শেখ এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিক। আমিন। কেউ একজন 100 টাকা দেন না? বল দেন দেন, বল দেব। দেখেন ভাই হাত ধরেছে পকেটে। আল্লাহ যেন মোটা হোস। যাই अल्लाह যেটাই দেয় সেটাই ভালো। जैसा करनी वैसा भरनी। जो भी नसीब में होता है बंदा उसी को पा लेता है। দেখেন দুইজন হয়ে গেল, আর তিনজন 300 টাকা দেন না গো? 100 করে একের কাছে নাই গো। দেখেন আমার ভাই ভাই কাছে আছে। আপনি জলসার কে তাহলে তো ফাঁকি হয়ে যাচ্ছে গো ভাই। ওই 1200 টাকা একটা চেয়ে আছে, ওটা দেন না? ওটা কেউ পূরণ করেনি ভাই আমার সোনার ভাই। নারে তাকবীর। জলসার ক্যাশিয়ার কি সেক্রেটারি সাহেব 1200 টাকা দেবে, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 400 হয়েছে। আইনুল শেখ 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতকে দারাজ করে দিন। কত আছে ভাই? 3। দেখেন কি নাম ভাই? तौहीद भाई আমার। तौहीद का ननका आलम में बसवा दिया कमली वाले ने। तौहीद মানে হলো কি গো? तौहीद তাওহীদের বাণী, তাওহীদের বাণী মানে কলেমার বাণী এটাকে বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 300 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। বাবাজি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে কার খেদমত করব? রাসূল বললেন মায়ের করো। তারপরে কার করব? রাসূল বললেন মায়ের করো। তারপরে কার করব? রাসূল বললেন মায়ের করো। 3 বার মায়ের খেদমত করার পরে আল্লাহ নবী বললেন ও সাহাবী, সময় যদি পাও তোমার আব্বা জানের খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের পায়ের তলায় যেমন জান্নাত দিয়েছে, ওই জান্নাতের দরজা আমার আপনার আব্বাকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? ওই জান্নাত যেমন মাকে পেতে হবে, আব্বাকেও পেতে হবে। আরেকবার জোরে বলেন। ইমাম এমন করে আল্লাহর ওলি ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, মা আমার ওযু হয়ে গেছে, ওযু হয়ে গেছে, নামাজ পড়ব। মুসাল্লা দাও, মুসাল্লা নামাজ পড়ব। ভাইও বাবাজি মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আম্মা জান মুসাল্লাটা দিয়ে দিলেন, ফরিদউদ্দিন নামাজ আদায় করতে আরম্ভ করলেন। আম্মা জান আরেকটা মুসাল্লা নিয়ে অন্য ঘরে আম্মা জান সিজদায় রত হয়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ফরিদ যদি চিনি না পায়, আমার ফরিদ যদি চিনি না পায়, আল্লাহ সে আর কোনদিন নামাজ পড়বে না, আল্লাহ সে আর নামাজ আদায় করবে না। আল্লাহ আপনি এমন করে সম্মানের মালিক, আল্লাহ আপনি সম্মানটা বাঁচিয়ে নেয়। ওদিকে মা জননী কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ পাকের ওলি ফরিদউদ্দিন গঞ্জে সাকার এদিকে সালাম ফিরিয়েছে, আল্লাহর ওলি চিল্লাতে আরম্ভ করেছে, ও মা জননী কোথায়
দিকে আসেন মা। আম্মা জান মনে করে আমার বেটা চিনি পাইনি বলে, আমার বেটা চিনি করে, আমার বেটা হাঁকা হাঁকি করে। এই সময় মা দৌড়ে চলে আসে, ওগো মা জননী। অন্যদিন আল্লাহ পাক আমার জায়নামাজের তলায়, আমার জায়নামাজের ভিতরে আল্লাহ অল্প অল্প চিনি দিত, আল্লাহ চিনির পুড়িয়া দিত, অল্প চিনি দিত। ওগো মা জননী, আজকে আমার আল্লাহ খুশি হয়ে, আল্লাহ রাজি হয়ে আজ আমার জায়নামাজের তলায় আমার আল্লাহ চিনির ফ্যাক্টরি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা হাসানুজ্জামান কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ও মা জননী, অন্যদিন আমি অল্প চিনি পেতাম, আজকে আমার জায়নামাজের তলায় চিনি যেন কুয়া আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেই রকম ভাবে আমরা ছেলেকে মান্যতা দিতে পারি নাই, ছেলে মেয়েকে বোঝাতে পারি নাই। রাসূল বললেন তোমার ছেলে যখন 7 বছর বয়স হবে, কত বছর? 7 বছর, আঙ্গুলটা ধরবে মসজিদে নিয়ে যাবে। 10 বছর যখন বয়স হবে, তোমার ছেলে যদি মসজিদে না যায়, তুমি তাকে প্রহর করো, তুমি তার সঙ্গে কড়া ব্যবহার করো, কড়া মিজাজি ব্যবহার করো। 12 বছর যখন বয়স হবে, তোমার ছেলে যদি নামাজে না যায়, তুমি তাকে শাস্তি দাও, মারধর করো, তথাপিও তুমি নামাজি তাকে বানাও। আব্বা আব্বা ছেলেকে তুলাচ্ছে ফজরের নামাজ পড়তে নিয়ে যাবে বলে, আর মা বলছে ও রাতের বেলায় খাটাখাটনি করে এসে রাতে 1টার সময় ঘুমিয়েছে, ওকে তুলাইও না, তুমি গেলে যাও, না হলে যেও না। ও মায়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি মা, আপনারা আমার মা জাত, আপনারাই পারবেন একটা সংসারকে সচল করতে, একটা সংসারকে সুন্দর করে রাখতে। কেন? সংসার সুখী হয় রমণীর, জোরে বলেন, সংসার সুখী হয় রমণীর গুণে। বাবাজি, একটা সংসারের মেয়ে মা যদি সে হাল ধরে নেয়, স্বামী কে যদি বলে স্বামী নামাজ যদি না পারো ভাত তোমাকে দেবো না, স্বামী দৌড়াবে আর নামাজ পড়বে। মা যদি বলে বেটা বেটিকে নামাজ পড়, নইলে তোদেরকে খাওয়া দাওয়া বন্ধ, কোন ছেলে মেয়ে আর পার পাবে? মা হলো জীবনের প্রথম একটা গুরু। যে শিক্ষিকা, একজন এমন করে আপনার শিক্ষিকা হলো নিজের মা। তা আমার মায়েরা নিজের মেয়েদেরকে পর্দা করতে বলবেন, সুন্দরভাবে চলাফেরা করতে বলবেন, নামাজি হতে বলবেন। আমার বাপেদেরকেও নামাজি বানাবেন, নামাজের আগে আগে জামা কাপড় ধৌত করে দিয়ে আগিয়ে দেবেন। ওগো স্বামী, এই নেন আপনার লুঙ্গি, এই নেন আপনার পাঞ্জাবি, এই যে আপনি আগিয়ে দেবেন, এই যে আপনি হাতে তুলে দেবেন আপনার স্বামীর মা, আল্লাহ পাক এতেও আপনার সওয়াব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আসেন বাবাজি ভাইরা, অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এই জায়গায় ইতি টানতে বাধ্য হলাম। আল্লাহ যদি কোনো সময় হায়াতে আবার রাখে, আবারও ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাকের নবীর হাদিস পড়েছিলাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করতে হবে, যেটা হারাম সেটা হারাম মনে করতে হবে। আসেন নবী পাকের শানে একটু দাঁড়িয়ে যাই, একটু সালাত